আজকের খুতবার বিষয় আল কোরআনের শুরু এবং শেষের আয়াতের তাৎপর্য। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আয়াত তিনি কথা বলেছেন যেগুলো অবিকৃত অপরিবর্তনীয় অবস্থায় আছে। এর মধ্যে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ, তবে শুরু এবং শেষ এটা আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। মানে শুরুতে আমরা কিছু সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলি, আর শেষের দিকে আবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কোরআনুল কারিমের প্রথম যে কয়েকটা ওহী আয়াত আর শেষের একটা আয়াত। শুরু আর শেষ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনার এবং শোনানোর তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শুরুতেই যে 5টি আয়াত নাজিল হয় আমরা সবাই জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে 5টি আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথমে নাজিল করেছেন। এই 5টি আয়াত এখানে আল্লাহ 3 বার পড়তে বলছেন, অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস, যখন ওহী নাজিল হওয়া শুরু হয় জিবরিল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়েন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পড়তে জানি না, মা না বিকরি। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাদ্রাসায় যাননি, কেউ তার কোনো শিক্ষক ছিল না। আমাদের মতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেননি, তিনি পড়তে জানতেন না। আবারও বললেন পড়েন আপনি, ইকরা। আবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা না বিকরি, আমি পড়তে জানি না। এরপরে জিবরিল ফেরেশতা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে চিপ দিলেন, তারপরে বললেন ইকরা। আয়াত নাজিল হওয়া শুরু করলো। প্রথমটাই হলো আদেশ, প্রথমটাই হলো অর্ডার, প্রথমটাই হলো অনুজ্ঞা। একবার চিন্তা করেন তো, প্রথমটা আল্লাহ বলতে পারতেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, এটা বলেন নাই। প্রথমে আল্লাহ কি বলছেন, ইকরা, পড়ো, পড়ো। তাহলে আমাদেরকে এই পড়ার অভ্যাসটা গড়তে হবে, পড়া শিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো। কি পড়বা? বি হলো হরফে জার, ইসিম, আল্লাহর নামে। যেখানে আল্লাহর নাম আছে, বিসমিল্লাহ, যেখানে আল্লাহর কথা আছে, আল্লাহর কথার বরখেলাপ কোনো কিছু নেই, সেগুলো পড়ো। আজকে আমাদের সন্তানরা স্কুল কলেজে আল্লাহর নামে যা আছে সেটা পড়ে না, এছাড়া সব কিছু পড়ে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এমন করে সাজানো হয়েছে যে আল্লাহর কোরআন বাদ দিয়ে সব কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাদ দিয়ে সব কিছু আছে। এই কারণে আজকে সমাজে বিশৃঙ্খলা। যদি এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আল্লাহর নামে পড়তো, আল্লাহ কি বলেছেন বুঝতো, তাহলে কলেজে কলেজে মারামারি করতো না, কলেজে কলেজে মারামারি করতো না, বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে মারামারি করতো না, 70-80 লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করতো না। আমাদের এই স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগুলো সবাই সব কিছুই জানে, সব কিছুই পড়ে, অনেক কিছুই পড়ে, শুধুমাত্র আল্লাহর কিতাবটা পড়ে না। যদি আল্লাহর কিতাবটা পড়তো তাহলে তারা কখনো অন্যায়ভাবে অন্য কোনো প্রতিষ্ঠানে যে ভাঙচুর করতো না, কাউকে মারতো না, একদম মেরে আহত করতো না, নিহত করতো না। এই জন্য চিন্তা করতে হবে, স্বাধীনতার 50 বছর পার হয়ে যাচ্ছে,
এত শিক্ষা কমিশন হলো, এত কিছু হলো, তারপরেও কেন শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন হয় না? কেন ছাত্রছাত্রীদের আচরণের পরিবর্তন হয় না? কারণটা কি? এর কারণ হলো এরা সব কিছুই পড়ে, শুধুমাত্র আল্লাহর নামে পড়ে না, আল্লাহটা পড়ে না। এই কারণে অবস্থা। যাদের আল্লাহর জ্ঞান আছে তারা এই কাজগুলো করবে না। আমাদের শিক্ষার্থীরা জানে যে বানর থেকে তাদের সৃষ্টি হয়েছে, অনেকে এটা পড়ানো হয়, বিবর্তনবাদ, ডারউইনের তত্ত্ব, আরো কত কিছু। অথচ আল্লাহ বললেন যে পড়ো তোমার রবের নামে। এই রব মানুষকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? খলাকাল ইনসানা মিন আলাক। আলাক থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আলাক কি জিনিস? এটা হলো বিজ্ঞান। এটা আমরা বিস্তারিত পাবো সূরা মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বললেন যে আব্বা মার মিলনের মাধ্যমে যে শুক্রাণু এবং ডিম্বাণু, এইটা মায়ের রেহেমে ওই অবস্থায় থাকে 40 দিন। এই রক্তের ফোঁটা পরবর্তীতে হয় গোস্তের পিণ্ড, আলাক, 40 দিন। তারপর সেই গোস্তের পিণ্ড হয় হাড়, হাড্ডি। এরপরে সেই হাড়ের মধ্যে আবার আল্লাহ গোস্ত জড়িয়ে দেন। 40 40 40 120 দিনে আল্লাহ সেখানে ফেরেশতা পাঠিয়ে দিয়ে জীবন দান করেন। বলেন সুবহানাল্লাহ। 120 দিনেই মায়ের পেটে বাচ্চার জীবন আসে, নড়ে। তখন থেকে মা বুঝতে পারে কিছু একটা আসলো। এই যে মায়ের পেটে বাচ্চা আস্তে 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 বড় হয়, এভাবেই বাচ্চার জীবনের চক্রটা ঘোরে। এইটা 45 থেকে 46 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, বেশি দিন হয় নাই। এই যে বিশ্বের নাস্তিকরা, বড় বড় তথাকথিত বিজ্ঞানীরা এত চিল্লাচিল্লি করে, অথচ বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, হিউম্যান অ্যানাটমি তারা আবিষ্কার করছে এই 40-45 বছর আগে যে মায়ের পেটে প্রথমত রক্ত, তারপরে গোস্ত, তারপরে হাড্ডি, এভাবে আস্তে আস্তে 120 দিনে জীবন আসে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনেক আগেই আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, এবং কুরআনুল কারিমে কিন্তু সেটা আছে। এই বিজ্ঞানময় কোরআন যদি আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়তো, কত মহাবিজ্ঞানী হয়ে যেত। এটা আমি বিবিসিতে, যখন আমি সুইডেনে সম্ভবত, তখন আমি দেখলাম অস্ট্রেলিয়ান কিছু বিজ্ঞানী তারা আবিষ্কার করলো যে কি মায়ের পেটে বাচ্চা বোঝে। বিবিসির আমি শুনলাম। আমি চিন্তা করলাম, আল্লাহ, এত বছর পরে তারা এইটাই পাইলো, অথচ আলহামদুলিল্লাহ আমরা তো অনেক আগে থেকেই জানি। আমাদের এই কোটি কোটি টাকা গবেষণা করে এগুলো বের করতে হয় না, আমরা সবকিছু আগে থেকেই জানি, যেটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে পড়তে হবে, এবং পড়তে হবে সেই রবের নামে। আকরামু আফআলু ওজনে ইসমুত আব্দিল, আকরামু আল্লাহ সব থেকে সম্মানিত, কারিম সম্মানিত, আকরামু হলো সব থেকে সম্মানিত। আল্লাহর মতো সম্মানিত আর কেউ নাই। সেই সম্মানিত রবের নামে আমাদেরকে পড়তে হবে। যে রব আমাদেরকে আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যা আমরা জানতাম না। প্রথম ইনসান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন এই কোরআন, তিনি জানতেন না। এবং আল্লামা বিল কলাম, আল্লামা আল্লাহ শিখিয়েছেন, বি হলো হরফেজার, কলম মানে তো কলম, কলম দিয়ে আল্লাহ শিখিয়েছেন। তার মানে একবার বোঝার চেষ্টা করেন, পড়তে হবে। কলমের কথা আল্লাহ বললেন, ইলম মানে জ্ঞানের কথা বললেন। আমাদেরকে জ্ঞান নির্ভরশীল সমাজ গঠন করার জন্য পড়ার কোনো বিকল্প নাই। আর যারা পড়বে, পড়ে পড়ে জ্ঞান অর্জন করবে, এটা হলো ইনপুট। পড়ে 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 জ্ঞান অর্জন করবে। তারপরে একটা বাচ্চা তো কলিজা হজম করতে পারে না, কলিজা খেলে তার পেটের অসুখ হয়ে যাবে, তাই না? অতএব বাচ্চাকে নরম করে খিচুড়ি রান্না করে মা খাওয়ায়। যারা এগুলো পড়ে বুঝবে, মানুষের জন্য বোঝার উপযোগী করে সুন্দর করে আবার কলম দিয়ে লিখে
সুন্দর করে মানুষদেরকে বোঝাবে, মানুষ সেগুলো পড়বে, কারণ সবার বুঝতে সমান হয় না। তাহলে আজকে আমাদেরকে পড়া চিন্তা করতে হবে যে আমরা পড়া বাদ দিয়েছি। এই কারণে কি আজকে একজন এটা বলে, আরেকজন আরেকটা বলে, আরেকটা ওয়াজে আরেকটা বলে, আরেকটা মাহফিলে আরেকটা বলে, মানুষ বলে কি বিভ্রান্ত, কোন দিকে যাই? আপনি সবারটাই শোনেন কিন্তু যাচাই বাছাই করেন না, অর্থাৎ আপনি পড়েন না। এই পড়েন না জন্যই হলো আপনার এই অবস্থা। তাহলে কি করতে হবে? সবাইকে এই পড়ার অভ্যাস করতে হবে। উই নিড টু ডেভেলপ আওয়ার হ্যাবিট অফ স্টাডি। পড়ার অভ্যাস করতে হবে, কারণ আল্লাহ প্রথমে পড়ার কথা বলছেন। আল্লাহ আকিমুস সালার কথা বলে নাই, ওয়াতু যাকার কথা বলে নাই, আল্লাহ পড়ার কথা বলছেন, পড়ো। আর আজকে আমরা পড়াটাই ছেড়ে দিয়েছি। যত পড়বেন আল্লাহ আপনাকে জ্ঞান দান করবেন। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুজদালা 9 নম্বর আয়াতে, যত পড়বেন আল্লাহ আপনাকে তত জ্ঞান দেবে, আর যত জ্ঞানী হবেন জান্নাতে আপনার মর্যাদা তত বেশি হবে। চিন্তা করার মতো ব্যাপার। আল্লাহ যেন আমাদেরকে এই প্রথম 5টি আয়াত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শেষের আয়াত সূরা বাকারা 281। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাফসীর ইবনে কাসিরে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন বা 31 দিন বেঁচে ছিলেন। কোন কোন হাদিসে আছে 9 দিন। তার মানে এই আয়াত হলো সর্বশেষ। আজকের এই সর্বশেষ আয়াতটার উপর জোর দেব। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই আল্লাহ যে বলেছেন কথাগুলো, এগুলো বুঝতে হবে, এটাকে অনুসরণ করতে হবে। কেন? আজকে আমি সকালবেলা ছাদে যেয়ে খরগোশটাকে খাবার দিলাম। আয় 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 বলার সাথে সাথে খরগোশটা বুঝতে পারছে যে আমার মালিক আসছে। তারপরে গাছ থেকে পাতা দিলাম, সুন্দর করে খেলো, কাছে এসে ভয় পায় না। বিড়ালকে আয় 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 বললেই আপনারা সুন্দর করে কাটা টাটা দেন, আসে, খান, গায়ে হাত দেন, সে কোনো ডিস্টার্ব করে না। কুকুরকেও আপনি আয় আয় বলেন, দেখবেন যে হাড্ডি টাড্ডি ফেলে দিবেন, সে কিন্তু খায়। একটা কুকুর, একটা বিড়াল, একটা খরগোশ, এগুলো কি চতুষ্পদ প্রাণী, তাই না? এরাও কিন্তু তাদের মালিকের কথা শোনে। এরাও কিন্তু তাদের মালিকের কথা শোনে। আর 2 পাওয়ালা মানুষ শুধু তাদের মালিকের কথা শোনে না, 4 পাওয়ালা কুকুর, বিড়াল, খরগোশ তার মালিকের কথা শোনে। 2 পাওয়ালা মানুষ শুধু তার মালিকের কথা শোনে না। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 286 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দাদেরকে বলে দেন, ও রাসূল, আমি তাদের অত্যন্ত কাছে, তারা যখন ডাকে আমি শুনি, অতএব আমি যখন ডাকবো তারাও যেন আমার কথা শোনে, তাহলে তারা সঠিক রাস্তাটা পাবে, জান্নাতে যাওয়ার রাস্তাটা পাবে। একবার চিন্তা করেন তো, একটা কুকুর, একটা বিড়াল, একটা খরগোশ তার মালিকের কথা শোনে, আর আমরা কি হয়ে গেলাম যে আমরা আমাদের মালিকের কথা শুনি না? চিন্তা করার মতো ব্যাপার না? এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সুতরাং এই এরা ওই খরগোশ, বিড়াল আর কুকুরের থেকেও অধম, কারণ এরা মালিকের কথা শোনে, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ শুধু মালিকের কথা শোনে না। আয়াত আল্লাহ কি বললেন? সর্বশেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। একটা আয়াত সারা জীবন মনে রাখবেন। এই আয়াত এই খুতবার পরে যদি আপনাদের মাঝে আমি আর নাও আসতে পারি, একটা আয়াত, সর্বশেষ আয়াত, কি বললেন আপনার রব খুব গভীরভাবে অনুধাবন করবেন। প্রথমটা হলো আবার আদেশ, ইত্তাকু, তোমরা গুনাহমুক্ত জীবন যাপন করো, তাকওয়া অবলম্বন করো। তাহলে প্রথমটা কি? সর্বশেষ আয়াতের প্রথম লাফজ, প্রথম শব্দ, দ্য ভেরি বিগিনিং, দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ অর্ডার,
ইত্তাকু, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা গুনাহমুক্ত জীবনযাপন করো। সারা রাত বিদাতি পন্থায় তাহাজ্জুদ পড়ে লাভ নাই, সারা মাস বিদাতি পন্থায় কোরআন খতম দিয়ে কোনো লাভ নাই, সারা জীবন বেদাতে আমল করে কোনো লাভ নাই, তাতে কোনো বুজুর্গি নাই। বুজুর্গি হলো সুন্নতি পদ্ধতিতে অল্প একটা আমল যদি আপনি সুন্দর করে করতে পারেন। সারা জীবন আপনার একটা নফল ইবাদত নাই, তারপরে কোনো সমস্যা নাই যদি আপনার জীবনে গুনাহ না থাকে। আপনার জীবনে কোনো নফল নাই, তার মানে আপনার জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু হজ আছে, জাকাত আছে, সিয়াম আছে, নফল আছে, কিন্তু প্রচুর পরিমাণে গুনাহ আছে। সুতরাং আপনি কিন্তু ফেল করবেন। আর একজনকার জীবনে নফল নাই, কোনো নফল নাই, কিন্তু তার জীবনে গুনাহ নেই, ফরজ আছে, সেই কিন্তু পাশ করবে। এটাই হলো বুজুর্গ, এটাই হলো তাকওয়া। প্রথমে আল্লাহ বললেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা গুনাহমুক্ত জীবনযাপন করো। তারপরে আল্লাহ বললেন ইয়াউমা, সেই দিনকে তোমরা ভয় করো। কোন দিন? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন, বিচারের দিন। সেই দিনকে তোমরা ভয় করো। কেন সেই দিনকে ভয় করার কথা আল্লাহ বললেন? ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রুজু, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেই দিন ইলাল্লাহ, আল্লাহর কাছে। পৃথিবীর প্রথম থেকে শেষ মানুষ সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সামনে দাঁড়ানো হবে, আল্লাহ আর আপনি সামনাসামনি। ভয় লাগে না যে আমার জীবনের কাজের জন্য হিসাব দিতে হবে? আমি কেমন করে অন্যায় করি? ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর সামনে আপনাকে রুজু, আপনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফাউ কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তারপরে কি হবে? আপনি পৃথিবীতে ভালো করলে আল্লাহ ভালো প্রতিদান দেবেন, আপনি পৃথিবীতে খারাপ করলে আল্লাহ আপনাকে খারাপ প্রতিদান দেবেন। সুম্মা, অতঃপর তুওয়াফা, প্রতিদান দেওয়া হবে, পূর্ণ প্রতিদান দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নফসকে, মা কাসাবাত, এটা গুরুত্বপূর্ণ বিষয়, মা কাসাবাত, যা সে অর্জন করেছে পৃথিবীতে। সম্মানিত ভাইরা এবং উপরের মা ও বোনেরা, এই পৃথিবীটা হলো আপনার কাজের জায়গা, ভোগের জায়গা নয়। এই পৃথিবী হলো কাজের জায়গা, আমলের জায়গা, আর প্রতিদান পাওয়ার জায়গা হলো কিয়ামতের মাঠ। এখানে কাসাবাত, যা আপনি অর্জন করবেন কিয়ামতের মাঠে তাই পাবেন। এখানে যদি ভালো অর্জন করেন কিয়ামতের মাঠে ভালো পাবেন, এখানে যদি খারাপ অর্জন করেন কিয়ামতের মাঠে খারাপ পাবেন। এর থেকে সহজ হিসাব আর হয় না। কিয়ামতের মাঠে আপনার সন্তান সম্পদ কোনো কাজে আসবে না। আর পৃথিবীতে মানুষ সন্তান আর সম্পদের জন্য যত অন্যায় করে, অন্যায়ভাবে 1 ইঞ্চি জমির জন্য সবাই চেষ্টা করে, আইল ঠেলে, আইল ছোটায়, মানুষের কাছে ধার নেয়, মেরে দেয়, ভাইয়েরটা মেরে দেয়, ভাইরা বোনেরটা দেয় না, মেরে দেয়, স্বামীরা স্ত্রীর জন্মটা মেরে দেয়। সবাই এখানে মেরে দেওয়ার ধান্দায় থাকে, মাল তো, তাই না? কেন? একটু বাঁচিয়ে দেবো, বাচ্চাটা ভালো থাকবে, সন্তানের জন্য, তাই না? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে আল্লাহ বলেন এই সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরা আয়াত ৭৯, ৮১। সেদিন যারা আল্লাহর সামনে দাঁড়াবে একদম সুস্থ, পরিশ্রান্ত, একদম একেবারে পরিষ্কার অন্তর নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়াবে, সেটাই তার কাজে লাগবে। একবার চিন্তা করেন, এই কলবের মধ্যে আপনার শুধু আল্লাহর ভালোবাসা থাকবে, ইবাদতটা করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যতটুকু ইবাদত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। এর থেকে আর সহজ হিসাব আর হয় না। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। মা কাসাবাত, পৃথিবীতে যা অর্জন করেছে সে সেটাই পাবে। ওয়া হুম লা ইউজলামুন, এবং তাদের উপর জুলম করা হবে না। আল্লাহ এখানে আরেকটা শব্দ বলছেন, জুলম। এই আয়াতে দুইটা আয়াত
আগে 279 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরাও জুলুম করো না, আমিও তোমাদের উপর জুলুম করব না। চিন্তা করার মতো ব্যাপার। আপনি যদি কারো উপর জুলুম করেন তাহলে আপনি জালেম, আর যার উপর জুলুম করলেন সে হলো মাজলুম। আর আল্লাহ কিন্তু মাজলুমের পক্ষে, জালেমের পক্ষে না। পৃথিবীতে আপনার কথা, কর্ম, কাজ এগুলো দিয়ে যদি কারো ক্ষতি হয়, হায়াত থাকতে তার পাওনাটা মিটিয়ে দিয়ে হাত পা ধরে ক্ষমা চেয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। নতুবা পৃথিবীতে জুলুম করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু বরাবর করে দেবেন। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। ভাইরা, কিয়ামতের মাঠে যখন, বুখারী মুসলিমের হাদিস, কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। একবার চিন্তা করেন, আল্লাহ বিচারের জন্য আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, আপনাকে আমাকে সামনাসামনি দাঁড় করানো হবে। আল্লাহ বলবেন, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 10, 11, 12, 13, 14। ইকরা পড়ো, আবারও পড়ো, কিতাবাক তোমার আমলনামা পড়ো। আপনার আমলনামা আল্লাহ দিবেন, পড়ো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তোমার মনে হবে আপনি গত মাসে কোথায় কয় সেকেন্ড কথা বলছেন, বিকাশে কার কাছে টাকা পাঠাইছেন, কত পাঠাইছেন। শুধুমাত্র কল সেন্টারে যে বলবেন, আইডি দিবেন, ক্লিক করে আপনাকে পুরোটাই পাঠিয়ে দিবে। এটা আপনি সারা জীবনেরটা চাইলেও দিয়ে দিবে আপনাকে। আপনার সব কথা কিন্তু রেকর্ড করা আছে, তাই না? তাহলে আল্লাহর কাছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতাদ্বয় আছে, তারা লিখে যাচ্ছে না? শুধুমাত্র টিপ দিবে আর আপনাকে ধরাই দিবে, এই নাও পড়ো। আপনি দেখবেন, আমি দেখব যে আমার জীবনের গুনাহগুলো তো একটাও বাদ নাই, নেকি তো নাই। কি হবে আপনার? ওই দিবসকে ভয় পেতে হবে। বান্দা লজ্জায় মাথা নত করবে। আল্লাহ বলবেন, বান্দা তোমার কি মনে পড়ে পৃথিবীতে এই গুনাহগুলো করছিলা? বান্দা বলবে, আল্লাহ, হ্যাঁ আল্লাহ করেছিলাম। জজের কাছে যে যদি চোর স্বীকার করে, ডাকাত স্বীকার করে, তার শাস্তি কমে যায়। আর যদি শুধু পেশায় আর পেশায়, তখন শাস্তি কিন্তু বাড়ে। কেউ যদি সরাসরি স্বীকার করে, তার শাস্তি কমে যায়। শাস্তি হয় কিন্তু শাস্তিটা কম হয়, কমে যায়। যখন বান্দা স্বীকার করবে, আল্লাহ করেছিলাম, আল্লাহ বলবেন, বান্দা পৃথিবীতে তুই ওই ওর ওর অমুকের 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 দোষ ত্রুটি এগুলো সব গোপন করে রাখছিলি, আর আজকেও তোমার আমলের গুনাহগুলো আমি ঢেকে রাখলাম, এটা কাউকে প্রকাশ করলাম না, যাও তুমি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন যে আজকে আমরা গীবত, পরচর্চা এগুলোকে আমরা গীবত গীবাত বানায় নিছি। দোষ ত্রুটি শুধু উল্টাই দেই, ঢাকি না, তাই না? আপনিও ঢাকবেন, আল্লাহও ঢাকবেন। তাহলে মুখ সাবধানে জিভা চালাবেন। কোথাও কোনো গীবত হচ্ছে, চুপচাপ থাকেন, তাকে বন্ধ করেন, এগুলো বলো না, গুনাহ হচ্ছে তোমার। যদি না শোনে, ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যান। তাহলে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ এই ফজিলত আপনি পাবেন। এটা পাবেন আপনি। সম্মানিত মুসলিম কিরাম, সূরা শুআরার কয়েকটা আয়াত বলে শেষ করব। সেখানে কিয়ামতের মাঠের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য আসবেন। চিন্তা করেন, চিন্তা করতে হবে আপনাকে। আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হয়েছে। একবার চিন্তা করেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। ও উজলিফাতুল জান্নাতুল লিল মুত্তাকিন, এবং জান্নাত মুত্তাকিদের জন্য কাছাকাছি নিয়ে আসা হয়েছে। মানে জান্নাতও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি নিয়ে আসছেন। মানুষ দেখবে যে এই যে একটু হালকা হিসাবের পরেই আল্লাহ আমাদেরকে ওখানে জান্নাতে দয়া করে ঢুকাই দেবেন। জান্নাতে যে হবে দুপুরের লাঞ্চ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যে হবে দুপুরের লাঞ্চ, তিরমিজির হাদিস, এবং সেটাও খাওয়া হবে মাছের কলিজা দিয়ে। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামতের অধিকারী করুন, দয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। আবার জাহান্নামকেও তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, এবং জাহান্নামকেও কিন্তু টেনে নিয়ে আসা হবে। জাহান্নামও কিন্তু একদম
সেই রকম হুঙ্কার ছাড়বে। জাহান্নামও নিয়ে আসা হয়েছে কিয়ামতের মাঠে কাছাকাছি, জান্নাতও নিয়ে আসা হয়েছে মুত্তাকিদের কাছাকাছি। এইবার চিন্তা করেন আপনি, এইরকম একটা অবস্থা, এটা আমাদের সবাইকেই কিন্তু সামনাসামনি মোকাবেলা করতে হবে। তো তার জন্য আমাদেরকে কিছু করার নাই। এই পৃথিবীর জীবন অল্প সময়ের জীবন, চলে যাচ্ছে। আসুন আমরা আমাদের পরকালের পাথেয় গ্রহণ করি। কিয়ামতের মাঠে সব থেকে ভারী যে আমলটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক। ওই কিয়ামতের মাঠে সব থেকে ভারী আমল হবে মিজানের পাল্লায় উত্তম আচরণ, সুন্দর আচরণ। একটা সুন্দর আচরণের উদাহরণ দিয়ে শেষ করব, যেটা কিয়ামতের পাল্লায় ভারী হবে। সেটা হলো সবর, সেটা হলো ধৈর্য, এবং সেটা হলো প্রথম ঝটকায় ধৈর্য। আপনি হঠাৎ করে মসজিদ থেকে বেরোলেন, হঠাৎ করে উষ্টা খাইছেন, আপনার আঙ্গুল একটু ফেটে গেছে, দিলেন একটা গালি, দিলেন অমুককে একটা গালি, মুখে নিয়ে আসা যায় না, দিলেন একটা গালি। গালি দেওয়ার পরে রক্ত বেরোচ্ছে, 2 মিনিট পরে বললেন, হ্যাঁ এটা আমার ভাগ্যে ছিল। আপনি ধৈর্য ধরলেন পরে, না এটা আপনার ধৈর্য না। আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, আপনার টাকা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, হাউতাস করে একদম চিল্লা পাল্লা করে শেষ করার পরে 5-6 ঘন্টা পরে বলেন, এটা আমার ভাগ্যে ছিল, কি আর করা, হইল না, হলো না। সবর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা সবরু, নিশ্চয়ই সবর কোনটা? বুখারী মুসলিমের হাদিস। সবর হলো ইন্দা, সেটা সেই সবর যেটা হলো প্রথমেই ধরা হয়, প্রথমেই যে সবরটা ধরা হয়, প্রথম ঝটকায় যে সবরটা ধরা হয়, সেটাই হলো সবর। ওই সবর, সবরুন জামিল, সুন্দর সবর আমাদেরকে ধরার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা কাঁদতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবিরু, এবং সবর করো। মহিলা মানুষ একটু হাউতাশ করতেছে, আপনি কি বুঝবেন আমার কি কষ্ট, আমার যে কি অবস্থা হয়েছে, আপনি কি বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এক সাহাবী এসে বললেন, এই মহিলা তুমি জানো না ইনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে, ও আমি তো চিনতেই পারি নাই। তার মানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাধারণ ছিলেন যে বোঝাই যেত না তিনি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মহিলা যে বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারি নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবর করো, ইন্নামা সাবরু, শোনো সবর হলো সেটাই যেটা প্রথমেই ধরা হয়, সবরুন জামিল। এই প্রথম যদি আপনি প্রথমেই যদি সবর আপনি না ধরতে পারেন, বোঝা যাচ্ছে আপনার সবর নাই। এই জন্য সবরের জন্য দোয়া করবেন। সূরা আল আরাফের 126 নম্বর আয়াত, রব্বানা আফরিগ আলাইনা সবরং ও তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ আমাকে সবর দেন এবং সবর ঢেলে দেন। রব্বানা আফরিগ আলাইনা সবরং ও তাওয়াফানা মুসলিমিন, মুসলিম অবস্থায় মৃত্যু দেন, আর আল্লাহ আমাকে সবর ঢেলে দেন। আর এই সবরের চর্চা করবেন নফল সিয়ামের মাধ্যমে, সবরের চর্চা করবেন আস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা 153 নম্বর আয়াত এবং 46 নম্বর আয়াতেও আছে। ধৈর্য সহকারে লম্বা কেরাত সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর বিপদ আপদ যখন আসবে, আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতিন ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। চিন্তা করে দেখেন, এই সবর কিন্তু আমরা সবাই ধরতে পারি না। তাই আসুন, এই যে সর্বশেষ আয়াতটা, এখান থেকে যে বিষয়, প্রথম কি বাবা? তাকওয়া, গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। 2, কিয়ামতের মাঠ খুবই ভয়ানক, তার জন্য প্রস্তুতি নিতে হবে, এবং সেখানে পার পাওয়ার ওসিলা আমলগুলো আল্লাহর কাছে আগে ভাগে একটু পাঠাতে হবে, প্রতিদান পাওয়া যাবে যা আমরা করছি। সুতরাং ভালো পাঠানোর চেষ্টা করতে হবে, ভালো পাঠালে আমরা ভালো প্রতিদান পাবো। এবং আরেকটা হলো জুলমের কথা বলা হয়েছে, আমরা যেন পৃথিবীতে জুলম না করি। এই 5টা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ সর্বশেষ আয়াতটা থেকে। আর পড়তে হবে, এই যে আপনাদেরকে বলা হলো, আপনারা বাসায় যে একটু পড়বেন, মোজাকারা করবেন, তাহলে আপনাদের ইলমটা আরও ভালো হবে। দেখবেন যে না, কথা তো ঠিকই বলেছে, এইখানে উনি ভুল করেছেন, ফোন করে বলবেন যে এইখানে আপনার ভুল হয়েছে। তার মানে কি আপনার মাধ্যমে আরও একজনকার ইসলাহ হলো।
সুন্দর হলো, তাই না? তো আপনি পড়েন না, শুধু শুনলেন আর শুনলেন, এখানে একটা শুনবেন, আর এখানে একটা শুনবেন, আর একটা শুনবেন, শোনার পরে দেখি বিভ্রান্ত হয়ে গেলাম কোনটা যে মানি, দেখা গেল ফাদল্লু আদল্লু। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে শুরু এবং শেষ, অর্থাৎ প্রথমে জ্ঞানের কথা, জ্ঞান অর্জন করতে হবে, আর কিয়ামতের মাঠে ওই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছি, ওয়া মাজা আলিমা ফিমা আমিলা, কতটুকু জ্ঞান অর্জন করেছো এবং অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো, সে ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আজকের এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এক ভাই অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন পরিপূর্ণ সেবা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আরেক ভাইয়ের কাছ থেকে 1,000 টাকা কালেকশন করেছি, ভাইয়ের বাবা মারা গেছে, আমার বন্ধু, আমার একজন কলিগ, তো তিনি, তার কাছ থেকে 1,000 টাকা আমি এই মসজিদের জন্য কালেকশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই টাকার বিনিময়ে তার বাবার জন্য কবরের আযাবকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন তার বাবাকে যেন জান্নাতের অংশ করে দেন, তার কবরকে, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে কবরে যেতে হবে, তার জন্য বেশি বেশি করে আল্লাহ যেন আমাদেরকে জ্ঞান অর্জন এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন এই যে সর্বশেষ আয়াতটা, এই আয়াতের আলোকে আমাদেরকে যেন জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের মাঠ সম্পর্কে একটু সজাগ হওয়ার তৌফিক দান করেন। কিয়ামতের মাঠের প্রতিদান পাওয়ার জন্য পৃথিবী থেকে যেন অধিক অধিক তাওহীদযুক্ত এবং সুন্নতযুক্ত আমল পাঠানোর তৌফিক দান করেন, এবং আমরা পৃথিবীতে যেন কারো উপর জুলুম না করি, এবং আমরা যেন মাজলুম না হই, আর যারা জুলুম করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।